কখনো রাত 2টোর পরে একা ছিলেন? মানে পুরোপুরি একা? চারপাশ এত চুপচাপ যে নিজের নিঃশ্বাসটুকুও অস্বস্তি লাগে। আর হঠাৎ দরজায় একটা আওয়াজ হয়, আর পড়ে থাকে একটা চিঠি। কোনো নাম নেই, কোনো ঠিকানা নেই, শুধু একটা লাইন লেখা: আমি আবার আজ একজনকে মেরেছি। খুব মজার একটা কথা। কে আর কি করছে কে জানে। রাহুলও প্রথম এটাই ভেবেছিল, কেউ হয়তো মজা করছে, কিন্তু ও এটা বুঝতে পারেনি যে চিঠিগুলো ওর জন্য লেখা ছিল না, বরং ওকে দিয়েই লেখা হচ্ছিল। কে 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 ওখানে? সেদিনের পর থেকে রাহুল আর ঘুমোতে পারেনি। লিখে যা, আর একটা লেখ, শেষ কর। আর প্রতিটা চিঠির শেষে একটাই নাম লেখা ছিল: রাহুল। তো আপনারা এখন শুনতে চলেছেন শেষ চিঠি। রাত তখন 2টোর ওপর। এই সময়টায় শহরটা অদ্ভুত চুপ হয়ে যায়। মনে হয় যেন পুরো পৃথিবীটা ঘুমিয়ে গেছে, কিন্তু কিছু জিনিস তখনও জেগে থাকে। সেদিন রাহুল তখনও সেই রাতে কাজ করছিল, কিন্তু হঠাৎই একটু বিরক্ত হয়ে বলে উঠল, উফ, কাজটা শেষও হচ্ছে না, এদিকে আবার কফিটাও ঠান্ডা হয়ে গেছে। ধুর। এই কথা বলে সে আবার কাজ করতে শুরু করে, কিন্তু হঠাৎই একটা দরজায় শব্দ হয়। কে ওখানে? রাহুল এই কথা বলে কয়েক সেকেন্ড চুপ করে রইল, কিন্তু তারপর আবার সে কাজ করতে শুরু করলো। কিন্তু কিছুক্ষণ বাদে আবার সেই শব্দ হলো। রাহুল তক্ষুনি কাজ করা বন্ধ করে বলে উঠল, কে? কোনো সাড়া না পাওয়ায় সে মনে মনে ভাবল, না, ব্যাপারটা দেখতে হচ্ছে। রাহুল ফ্ল্যাটে একাই থাকে। এই সময় দরজার ওপাশে কে হতে পারে তা দেখবে বলে রাহুল দরজার সামনে গেল। দরজা খোলার পরই সে দেখতে পেল ওখানে কেউ ছিল না। করিডোর পুরো ফাঁকা। তখন রাহুল বলল, লিফট বন্ধ, সিঁড়িতেও কেউ নেই, ওই হাওয়াতেই আওয়াজ হয়েছে মনে হচ্ছে। তোর দিয়ে কাজ করি যাই। কিন্তু সে যখনই পিছনে ঘুরল আর একটু এগোতে গেল, সে দেখল নিচে একটা
কাগজ পড়ে রয়েছে এবং সে সেটাকে কুড়োলো। চিঠি এখানে কি করে এলো? কি আছে দেখি তো। আরে কোনো নাম নেই, ঠিকানাও লেখা নেই, এ কেমন? তারপর সে ঘরের ভিতরে গিয়ে দরজাটা বন্ধ করলো এবং চিঠিটা নিয়ে টেবিলে গিয়ে বসলো। আজকাল মানুষও না কি মজাই নাই করে। দেখি কি আছে ভেতরে। তারপর সে কাগজটা খুলে পড়তে শুরু করে। আমি আজ আবার একজনকে মেরেছি। ভেরি ফানি। কিন্তু কে পাঠালো এসব? রাহুল তখনও বুঝতে পারেনি যে ওর জীবনের ভয়ঙ্কর রাতটা শুরু হয়ে গেছে। সেদিন রাহুল আর ঘুমোতে পারেনি। বিছানায় শুয়ে শুধু এপাশ আর ওপাশ করে যাচ্ছিল আর ভাবছিল, শুধু তো একটা চিঠি, এতে এত ভাবার কিছু নেই। কিন্তু ওই লাইনটা, আমি আবার একজনকে মেরেছি। না না, কেউ হয়তো মজা করছে, আর না হলে হাওয়াতে হয়তো উড়ে এসছে। ফালতু চিন্তা করে লাভ নেই, শুয়ে পড়ি। আর রাহুল ওই ব্যাপারটা অত গুরুত্ব না দিয়ে সেদিন শুয়ে পড়ে। পরের দিন একই সময় আবার ওই একই আওয়াজ দরজায়। রাহুল আবার উঠে গিয়ে দেখে, দরজা খোলে কিন্তু কেউ নেই। তলায় দেখে একটা চিঠি, সে ওটা কুড়োয়। তারপর সে খামটা ছিঁড়ে চিঠিটা পড়তে শুরু করে। আমি জানি তুমি একা থাকো, রাত 2টোর পরে ঘুমাও, আবার কোনো কোনো সময় জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকো। এটা এটা তো কেউ আমার উপরে লক্ষ্য রাখছে। তবে কে সে? এইভাবে চিঠি আসতে থাকলো প্রতিদিন একই সময়ে। আমি আবার একজনকে মেরেছি। আজ আমি আর একজনকে মেরেছি। ও খুব কাঁদছিল, কিন্তু আমি থামিনি। এই সময় রাহুল অনেকটা বিরক্ত হয়ে বলে উঠল, চুপ 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 করো, আমি এবার পাগল হয়ে যাব সত্যি। চিঠিটা ছুঁড়ে ফেলে দেওয়ার পরই সে একটু ভেবে উঠল। 1 মিনিট। সে তারপর সব চিঠিগুলোকে ভালো করে দেখল। এই লেখাগুলো মনে হচ্ছে যেন আমারই হাতের লেখা। অবিকল 1, মনে হচ্ছে যেন আমিই লিখেছি। সেই মুহূর্তে রাহুল প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। তারপর কে যেন বলে উঠল, হ্যাঁ, এইগুলো তুই লিখেছিস। না না না, এটা এটা হতেই পারে না। তুই ঘুমাস, আমি তারপর জেগে উঠি। থামো। রাহুল তখন বুঝতে পারে যে
তার ভেতর থেকেই সেই আওয়াজটা আসছে, যেন তার ভেতরে কেউ বাসা বেঁধে রয়েছে। তারপর শেষ চিঠিটা রাহুল খোলে। তারপর রাহুল ওটা পড়তে শুরু করে। তুই আমি আমি তোর ভেতরেই থাকি। এটা পড়ার পর রাহুলের হৃদস্পন্দন বেড়ে যায়। আজ শেষ কাজটা বাকি। রাহুল তখন বলে ওঠে, কেসে? তোকে। না 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 না, আমায় মেরো না, আমায় মেরো না, আমাকে আমাকে ছেড়ে দাও না, না। দরজা খুলুন, আমরা পুলিশ স্টেশন থেকে এসেছি। দরজাটা কেউ খোলেনি দেখে তারা দরজাটা ভাঙতে শুরু করলো। দরজাটা ভাঙার পর পুলিশ কনস্টেবলটা দেখতে পেল, স্যার, এখানে কেউ পড়ে আছে। সেই দেখে হেড পুলিশটা বলল, আরে তাড়াতাড়ি পালস চেক করো। তারপর কনস্টেবলটা পালস চেক করে বলল, বেঁচে আছে স্যার, কিন্তু অবস্থা খারাপ। হেড পুলিশটা একটু এগোতে যাবে কি তার পায়ে একটা কাগজ ঠেকল। তখন তিনি বলে উঠলেন, এসব কি? তখন কনস্টেবলটা সেই কাগজটা মানে আর একটা চিঠিকে কুড়োলো আর পড়তে শুরু করলো। গতকাল আমি একজনকে মেরেছি, আজকে আর একজন। তো কনস্টেবলটা যখন পড়ছিল তখন হেড পুলিশটা সেই চিঠিগুলো দেখলো আর বলল, সব একই হাতের লেখা? তখন কনস্টেবলটা বলল, মানে লোকটা নিজেই? তারপর হেড পুলিশটা একটু চিন্তা করেই বলে উঠল, হতে পারে, কিন্তু একটা খটকা লাগছে। কি স্যার? তারপর ওই হেড পুলিশটা চিঠিটাকে তুলল আর ধীরে ধীরে পড়তে শুরু করলো। শেষ চিঠি, কিন্তু আজকের তারিখ। আজ আমি শেষ কাজটা করব। এই কথা শুনে কনস্টেবলটার হৃদস্পন্দন বেড়ে যায় আর বলে ওঠে, তাহলে তো সে নিজেই নিজেকে মেরেছে। তখনই হেড পুলিশটা বলে উঠল, না, এখানেই তো গন্ডগোল। ভালো করে দেখো, এখনো লেখার কালি শুকায়নি। তখন কনস্টেবলটা বলে ওঠে, মানে? তারপর হেড পুলিশটা একটু ধীরে বলল, মানে এটা এখনই লেখা হয়েছে। ঘরের ভেতরে তখন হঠাৎই একটা কাগজ পড়ার শব্দ হয়। তখন কনস্টেবলটা একটু ভয় পেয়ে বলে ওঠে। কে ওখানে? তখন হেড পুলিশটা কনস্টেবলকে বলে, ওইদিকে আলো দাও দেখি। আলো দেয়া মাত্রই কনস্টেবলটা একটা জিনিস দেখতে পেল আর বলে উঠল, স্যার, আর একটা চিঠি। কনস্টেবলটা টেবিলের কাছে গেল, চিঠিটা তুলল আর পড়তে শুরু করলো। তোমরা দেরি করে ফেলেছো। এটা পড়ার পর কনস্টেবলের হৃদস্পন্দন বেড়ে যায়। আমি এখানেই আছি। তখন হেড পুলিশটা বলে উঠল, কে? সামনে আসো। তখন একটা ফিসফিস করে কে বলে উঠল, আমি তোদের পাশেই দাঁড়িয়ে আছি।
কিছু গল্প কখনো শেষ হয় না, ওগুলো শুধু নতুন কাউকে দিয়ে আবার শুরু হয়। পরের চিঠিটা হয়তো তোমার জন্য।